নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি আবার সজনে শাক দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়েছি, আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো আসুন বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে বানিয়েছি। এখানে সজনে শাক ধুয়ে ভালো করে জলটা ঝারিয়ে নিয়ে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বেশ কিছুক্ষণ আমি হাত দিয়ে এই সজনে শাকগুলো মেখে নেব। মাখতে মাখতে সজনে শাকগুলো একদম কমে গেছে, দেখুন কতটা ছিল কত কম হয়ে গেছে। এরপরে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে এলাম, দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে আর কতটা সফট হয়েছে। আর এখানে জলও বেশ বেরিয়েছে, তবে এই জলটা কিন্তু আমি ফেলবো না। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। এরপরে দেখাচ্ছি এখানে আমি কি কি মশলা নেব। তো এই সজনে শাক তো এর আগেও বলেছি শরীরের জন্য কতখানি উপকার। তো এখানে আমি নিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো 2 চামচ, আর আদা কুচিয়ে রেখেছিলাম বেশ কিছুটা নিয়ে নিলাম, পেঁয়াজ কোচানো নিলাম, লঙ্কা কোচানো নিয়ে নিলাম। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো নুন, তবে নুনটা বুঝে দিতে হবে কারণ শাকেও নুন দিয়ে মাখা ছিল। তো পেঁয়াজ দিয়েছি, নুন একটু লাগবেই কারণ বেসনও দেবো। তো বেসনও আমি বেশ কিছুটা দিয়ে দিলাম, দিয়ে শাকটা প্রথমে এইভাবে মেখে নিতে হবে। যদি জল লাগে তাহলে জল দিতে হবে, নইলে জল লাগবে না। তো এখানে বেশ কিছুক্ষণ মেখে নিয়ে আমি এখানে সামান্য দিয়ে দেবো বেকিং সোডা, আর দিয়ে দেবো গুঁড়ো হলুদ, দিয়ে এটা সুন্দর করে সামান্য আমি জল দিয়েছিলাম, দিয়ে এটা মেখে নিয়েছি। জলটা দেখানো হয়নি, তো যতটা লাগবে সেটা বুঝে নিয়ে দিতে হবে। আর এখানে বেসন খুব বেশি দেব না, তো খুব বেশি যদি বেসন দিই তাহলে না শাক খাচ্ছি না বেসন খাচ্ছি বোঝা যায় না। আর এইভাবে শাকটা মেখে নিয়ে এখানে হাতে করে এইভাবে শেপ করে নিতে হবে, নিয়ে ভেজে নিতে হবে। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে আমি তেল দিয়ে দেবো, তবে খুব বেশি তেল দেবো না। এখানে দেখতেই পাচ্ছ আমি কতটা কম তেল দিয়েছি। তো তেল গরম হয়ে গেলে এইভাবে আমি বড়াগুলো হাতে ওরম শেপ করে নিয়ে তাওয়াতে দিয়ে একটু চেপে দিতে হবে হাত দিয়ে, তাহলে বড়াগুলো একটু চ্যাপটা চ্যাপটা হবে। আর কড়াতে ভাজলে অনেকে কড়াই ভাজতেই পারো, কেউ হয়তো মনে করছো যে ছাঁকা তেলে ভাজবো, ছাঁকা তেলে ভাজলে বেশ মুচমুচে হবে, খেতে ভালো লাগবে, সেটা করতেই পারো। তাহলে এই শাকটা যে আমি কম বেসন দিয়েছি, এখানে আরও একটু বেসন দিয়ে মাখতে হবে, মেখে কড়াতে ছাঁকা তেলে ভাজতে পারো। তো আমি তেল কম খাবো আর কম তেল দিয়ে ভাজবো, সেই জন্যই দেখালাম। তাওয়াতে আমি এইভাবে ভেজে নিচ্ছি। তো আমার এই হয়ে গেছে একবারে, আবার আমি এগুলো উল্টে দেব, দিয়ে একটু খুন্তি দিয়ে আবার একটু চেপে চেপে দেবো। তো প্রত্যেকটা এইভাবে উল্টে নিতে হবে, বড়াগুলো দিয়ে খুন্তি দিয়ে এভাবে চেপে দিতে হবে, দিয়ে ওপর থেকে আমি সাদা তেল বড়ার ওপর থেকে ফাঁকে ফাঁকে দিয়ে দেবো। তাহলে অল্প অল্প তেলে আমার ভাজা হবে। আর হ্যাঁ, গ্যাস কিন্তু একদম বাড়ানো যাবে না, একদম আঁচ কমিয়ে একটু একটু সময় দিয়ে ভাজতে হবে। তাহলে কী হবে, বড়াটা বেশ সুন্দর সেদ্ধ হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আঁচ বাড়িয়ে ভাজলে কী হবে, ওপর থেকে পুড়ে উঠবে, ভেতরে কাঁচা থাকবে। তো বড়াগুলো আমার ভাজা প্রায় হয়ে গেছে, দেখাচ্ছি এখানে কত সুন্দর হয়েছে, আর এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তো যারা এখনও সজনে শাকের বড়া খাওনি তাদেরকে বলবো একবার হলো আমার এই ভিডিওটা দেখে বানিয়ে খেয়ে দেখো, আর যেভাবে আমি বানিয়েছি এইভাবেই বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আমি বড়াটা ভেঙে দেখাচ্ছি, একদম বেসনও কম আছে আর শাকটাই বেশি আছে, আর খেতে অপূর্ব হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম। আর এই শাকের বড়া ডাল ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে। আবার কেউ যদি চাও এই সস দিয়ে খেতে পারো, এটাও ভীষণ ভালো লাগবে। তো ঝটপট এরকম বড়া বানিয়ে ফেলো।